হ্যালো এভরিওয়ান, আজকে নিয়ে এসেছি নতুন এক টপিক। আজকে আমরা দেখে নেব যে অ্যাব্রিভিয়েশন এবং অ্যাক্রোনিম এই দুটোর মধ্যে কি পার্থক্য। তো প্রথমেই দেখে নেব সেটা হচ্ছে ডেফিনেশন। অ্যাব্রিভিয়েশন কি? অ্যাব্রিভিয়েশন হচ্ছে এ শর্টেন ফর্ম, অর্থাৎ ছোট করে লেখা কার অফ এ ওয়ার্ড অর ফ্রেজ। ইট মে কনসিস্ট অফ ইনিশিয়াল লেটার্স, পার্টস অফ ওয়ার্ডস অর বোথ। তাহলে বিভিন্ন শব্দের ইনিশিয়াল লেটার অর্থাৎ প্রথম যে লেটারটা থাকে প্রত্যেকটা ওয়ার্ডের, সেই ইনিশিয়াল লেটার দিয়ে তৈরি হতে পারে, বা কিছু শব্দের কিছু অংশ নিয়ে তৈরি হতে পারে, বা উভয় নিয়েও হতে পারে। এগুলোকে বলা হয় অ্যাব্রিভিয়েশন, ছোট করে লেখা। যেমন ডক্টর, আমরা জানি ডক্টর, এই দেখো ডক্টরের ডিটা ইউজ হয়েছে এবং লাস্টে আরটা ইউজ হয়েছে, মেনলি ইনিশিয়াল লেটারটাকে আমরা ধরছি। আবার কি পার্ট অফ ওয়ার্ডস, যেমন ফেব্রুয়ারি, ইন আমাদের মাসের যে নামটা, দেখো FEB আমরা শর্টকাটে লিখি FEB, তো এটা পার্ট অফ ওয়ার্ডস। অথবা বোথ, দুটোই হতে পারে। যেমন এটসেট্রা, এটসেট্রা, এটসেট্রা কি হয় লিখি, এটার ইটি আর সেট্রার সি, এই দুটো ইউজ করে হচ্ছে, সেটা হচ্ছে তোমার অ্যাব্রিভিয়েশন। নেক্সট হচ্ছে অ্যাক্রোনিম। অ্যাক্রোনিম কাকে বলছে? অ্যান অ্যাক্রোনিম ইজ এ টাইপ অফ অ্যাব্রিভিয়েশন। তাহলে অ্যাব্রিভিয়েশনের মতনই অ্যাক্রোনিম, formed from the initial letters of a group of words and it is pronounced as a single word। অর্থাৎ অনেকগুলো শব্দের প্রথম অক্ষর, প্রথম ইনিশিয়াল লেটার, সেটা নিয়ে তৈরি হয় এবং প্রোনাউন্স করা হয়, উচ্চারণ করা হয় কিভাবে, একটা সিঙ্গেল ওয়ার্ডের মতন। অর্থাৎ যখন অনেকগুলো শব্দের প্রথম অক্ষরগুলো আমরা পাশাপাশি লিখব, লেখার পরে যখন তাকে আমরা একটা শব্দ হিসেবে উচ্চারণ করব, একটা শব্দের মতন করে উচ্চারণ করব, তখন সেটাকে বলা হয় অ্যাক্রোনিম। যেমন আমরা জানি নেচো, NATO, নেটো দেখো প্রত্যেকটা বড় হাতে লেখা আছে NATO। এটা ফুল ফর্ম কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। দেখো নর্থের এনটা নেওয়া হয়েছে, আটলান্টিকের এ নেওয়া হয়েছে, ট্রিটির টি নেওয়া হয়েছে, আর অর্গানাইজেশনের ওটা নেওয়া হয়েছে। এটা হচ্ছে তোমার নেটো। ইউনেস্কো, ইউনেস্কো নাম আমরা সবাই শুনেছি। ইউনেস্কোর ফুল ফর্মটা কি? ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, এটাকে বলা হয় ইউনেস্কো। এখানে খেয়াল রাখতে হবে যে অ্যান্ড বা এই ধরনের কোনো লিঙ্কার, কনজাংশনস বা কিছু যেগুলো থাকবে বা আর্টিকেল প্রিপোজিশন থাকবে, সেগুলোর ইনিশিয়াল লেটারটাকে কিন্তু ধরা হবে না, ঠিক আছে? আর আরেকটা জিনিস এখানে তোমার বলে রাখি, আমরা প্রথম ক্ষেত্রে যেটা দেখলাম, যেমন ডক্টর, ডক্টরের ক্ষেত্রে দেখো ডিআর লেখা আছে কিন্তু কোনো রকম পরে ফুল স্টপ নেই, ঠিক আছে? মিস্টার, আমরা পাই মিস্টার শব্দটা, সেখানেও কিন্তু MR লেখা হয়। কোথাও কোথাও তোমরা হয়তো জানতে পারবে যে MR এর পরে ফুল স্টপ পড়ে, যেমন ডক্টরের ক্ষেত্রে এখানে ফুল স্টপ নেই, কিন্তু কোথাও কোথাও তোমরাও দেখতে হবে যে ডক্টরের পরেও ফুল স্টপ ব্যবহার করা হয়েছে। তো এখানে মেন পার্থক্য যেটা হচ্ছে, সেটা হচ্ছে এই যে ফুল স্টপ দেওয়া হচ্ছে, এটা হচ্ছে আমেরিকান ইংলিশ আর এটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ। তো আমরা যেহেতু ব্রিটিশ ইংলিশ ফলো করি ইন্ডিয়াতে, সেই জন্য আমরা কিন্তু বিনা ফুল স্টপ যে ওয়ার্ডটা, সেটাই আমরা ইউজ করব, ঠিক আছে? এরপরে চলে যাব উচ্চারণের ক্ষেত্রে, প্রোনাউন্সিয়েশনে। অ্যাব্রিভিয়েশন usually spelled out letter by letter or said as the full word। অর্থাৎ অ্যাব্রিভিয়েশন যখন আমরা উচ্চারণ করব, লেটার বাই লেটার আমরা উচ্চারণ করব, অক্ষর বাই অক্ষর, অথবা অ্যাজ দ্য ফুল ওয়ার্ড, যেমন আমরা উচ্চারণ করছি কি BBC, একটা খবরের চ্যানেল। UK, ইউনাইটেড কিংডমকে আমরা জানি শর্টকাটে লেখা হয় UK, UK। Some like doctor or mister are pronounced as full words,
ডক্টর বানান আমরা তো লিখি ডক্টর, DOCTOR, কিন্তু আমরা উচ্চারণ লিখছি শুধু কি লিখছি তো DR, কিন্তু উচ্চারণটা করছি আমরা ফুল ওয়ার্ডের মতন, ঠিক আছে? যেমন মিস্টার, MR মিস্টার, ঠিক আছে? মিস্ট্রেস আমরা MS লিখি বা MRS লিখি, মিসেস, তো সেগুলো ফুল ওয়ার্ডের মতন করে উচ্চারণ করা হয়। নেক্সট চলে যাব হচ্ছে অ্যাক্রোনিম। অ্যাক্রোনিমের উচ্চারণ কিভাবে করা হবে? প্রোনাউন্সড অ্যাজ ওয়ার্ডস নট লেটার বাই লেটার, অর্থাৎ আমরা অ্যাক্রোনিম যখন উচ্চারণ করব তখন তাকে আমরা অক্ষর বাই অক্ষর উচ্চারণ করব না। যেখানে আমরা UK, BBC এভাবে উচ্চারণ করেছিলাম সেভাবে করবো না, আমরা কি করছি নাসা, ঠিক আছে? তো NASA না বলে আমরা বলছি নাসা, AIDS এটা না বলে বলছি আমরা এইডস, তারপরে RADAR এটা না বলে বলছি আমরা রেডার। এটা হচ্ছে অ্যাক্রোনিমের উচ্চারণ। এরপর হচ্ছে কম্পোজিশন, অর্থাৎ কিভাবে তৈরি হয়। তো অ্যাব্রিভিয়েশন কি বলছে? ক্যান বি মেড বাই শর্টেনিং ওয়ার্ডস অর ফ্রেজেস ইন ডিফারেন্ট ওয়েজ। তোমরা কোনো শব্দকে বিভিন্নভাবে যদি ছোট করতে পারি তাহলে সেভাবে আমরা অ্যাব্রিভিয়েশন বানাতে পারি। যেমন ইনিশিয়াল লেটার দিয়ে USA, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এই পুরো নামটাকে আমরা প্রথম অক্ষরগুলো নিয়েছি দিয়ে উচ্চারণ করছি, প্রথম অক্ষরগুলো নিয়েছি, যেটা আমরা অ্যাক্রোনিমের ক্ষেত্রেও দেখছি যে প্রথম অক্ষরগুলো নেওয়া হয় কিন্তু সেখানে একটা ওয়ার্ড হিসেবে উচ্চারণ হয়, আর এখানে কিভাবে উচ্চারণ হচ্ছে তাকে ভেঙে ভেঙে USA। আবার কি শুধু ফার্স্ট লেটার্সগুলো নিয়ে হতে পারে, যেমন ফেব্রুয়ারি মাসের ক্ষেত্রে দেখতে পেলাম, জানুয়ারির ক্ষেত্রে আমরা লিখি জ্যান, মার্চের ক্ষেত্রে লিখি আমরা মার, বা তোমার ডিসেম্বরের ক্ষেত্রে ডেক, নভেম্বরের ক্ষেত্রে NOV, এরকম করে আমরা লিখে থাকি। মিক্সড ফর্ম অর্থাৎ যেমন ম্যানেজার, ম্যানেজারের ক্ষেত্রে MGR, ম্যানেজার, MGR, এইগুলো ব্যবহার হয়ে থাকে। অ্যাক্রোনিমের ক্ষেত্রে কি হয়? অলওয়েজ মেড ফ্রম ইনিশিয়াল লেটার্স অফ এ ফ্রেজ, যেমন লেজার, লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন, এইটা হচ্ছে পুরো নাম। সেই পুরো নামের দেখো এই যে অফ, বাই, এগুলো বাদ। আমি বলেছিলাম প্রথমেই যে কোনো আর্টিকেল, প্রিপোজিশন, কনজাংশনস এগুলো ইউজ হবে না, ওগুলো বাদ দিয়ে যে লেটারগুলো আছে, দেখো লাইট থেকে L পেয়েছি, অ্যাম্প্লিকেশন A পেয়েছি, এখানে S পেয়েছি, এমিশনের E, আর রেডিয়েশনের R, এই যে পুরো 5টা লেটার আমরা পেয়েছি এটাকে একসঙ্গে বলছি, আমরা একসঙ্গে উচ্চারণ করছি লেজার, আমরা LASER বলছি না, আমরা বলছি লেজার, ঠিক আছে? তো ইনিশিয়াল লেটার হবে, এভাবে তৈরি হবে। নেক্সট চলে যাব আমাদের ইউজেস অ্যান্ড ফাংশনস, অর্থাৎ ব্যবহার, যখন আমাদের একটু ব্যবহার আছে। অ্যাব্রিভিয়েশন used for convenience and space saving in writing, তো লেখার ক্ষেত্রে আমরা যদি জায়গা বাঁচাতে চাই বা বড় জিনিসকে ছোট করে লিখে আমাদের সুবিধা মতন করে লিখতে চাই, সেক্ষেত্রে আমরা অ্যাব্রিভিয়েশন ব্যবহার করে থাকি। তাহলে কি হচ্ছে? কমন ইন ফর্মাল, টেকনিক্যাল আর নোট টেকিং কনটেক্সট, আমাদের ক্লাসের মধ্যে নোট নিতে হচ্ছে, আমরা যদি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা লিখতে হয় তখন একটা টাইম লাগবে, তো আমরা শর্টকাটে USA লিখতে পারি। ফেব্রুয়ারি মাস ফেব লিখলাম, ডিসেম্বর শুধু ডেট লিখলাম, এভাবে আমরা নিজেদের সময় বাঁচানোর উদ্দেশ্যে, জায়গা বাঁচানোর উদ্দেশ্যে, ঠিক আছে, নিজেদের সুবিধার জন্য আমরা যে শর্টকাট পদ্ধতি ব্যবহার করে থাকি সেটাকে, সেই জন্য অ্যাব্রিভিয়েশন ইউজ হয়ে থাকে। কিন্তু অ্যাক্রোনিম কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কোনো কিছু করার নেই, এটা অলরেডি অটোমেটিকভাবে এটা প্রচলিত গোটা পৃথিবীতে হয়ে আসছে, ব্যবহার হয়ে আসছে, সেটাই আমরা শিখছি, জানছি, ঠিক আছে? The abbreviated form becomes a familiar word in its own right, often used in organization, technology, science and politics, এইসব ক্ষেত্রে বিশেষ করে ব্যবহার হয়ে থাকে এবং গোটা বিশ্বে সেই ওয়ার্ডগুলো সবাই জানে, ঠিক আছে? তো আমরা এই যে নাসা বলছি বা লেজার বলছি, এই যে ওয়ার্ডগুলো, এগুলো গোটা পৃথিবীর লোকে জানে, এখানে আলাদা করে আমার কোনো কিছু ভাবার নেই, আমাদের আলাদা কিছু লেখার নেই, ঠিক আছে?
এরপরে চলে যাব আমরা একটা উদাহরণ দেখে নিই। এখানে দেখতে পাচ্ছ যে কি টাইপ দিয়েছে অ্যাব্রিভিয়েশন, যেমন ডক্টর এক্সাম্পল দিয়েছি, যার ফুল ফর্ম হচ্ছে ডক্টর, যেটা আমরা উচ্চারণ করছি ডক্টর হিসেবে, প্রনাউন্সিয়েশনও সে আছে। অ্যাব্রিভিয়েশন আরেকটা উদাহরণ কি দেখতে পাচ্ছি ইউএসএ, ফুল ফর্ম কি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যেরকম উচ্চারণ করছি ইউএসএ করে, তো ভেঙে ভেঙে লেটার বাই লেটার। অ্যাক্রোনিমের দ্বিতীয় একটা উদাহরণ কি দেখতে পাচ্ছি ইউনেস্কো, ইউনেস্কোকে আমরা একটা ওয়ার্ড হিসেবে কাউন্ট করছি, উচ্চারণ করছি, ঠিক আছে। কি ফুল ফর্ম ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, ইউনেস্কো, এটা হচ্ছে তার প্রোনাউন্সিয়েশন। অ্যাক্রোনিমের আরেকটা উদাহরণ দেখো নেটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, উচ্চারণটা হচ্ছে নেটো, ঠিক আছে। এখানে আমরা প্রত্যেকটা ওয়ার্ড লেটারকে আলাদা আলাদা না করে একসঙ্গে উচ্চারণ করছি অ্যাক্রোনিমের ক্ষেত্রে, আর অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে আমরা ভেঙে ভেঙে উচ্চারণ করছি। তো আজকে এই ভিডিওটা এখান বলতে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন।